প্রিয় দিনী ভাই ও বোন, নদীর জোয়ারের মতো রিজিক আসবে যদি কষ্ট করে ফজরের পরে 100 বার দোয়াটি পড়েন, মাগরিবের পরে 100 বার কষ্ট করে দোয়াটি পড়েন। নদীর জোয়ার আমরা যেমন করে দেখি, নদীর জোয়ার যেভাবে আসে, আল্লাহ তাআলা রহমত, কল্যাণ, বরকত, রিজিকের দরজাগুলা খুলে দিবেন। আপনার জীবনে, আপনার পরিবারে নদীর জোয়ারের মতো আল্লাহ তাআলা রিজিক পাঠাবেন। যত ধরনের আপনার সংসারে ঝামেলা, অভাব, বিপদ, মুসিবত, ঋণগ্রস্ত, অশান্তি আছে, আল্লাহ তাআলা সবগুলাকে দূর করে নদীর জোয়ারের মতো কল্যাণ আর বরকত দিবেন। আমলগুলা বড় সহজ, কিন্তু অধিকাংশ নারী পুরুষ এ আমলগুলা করতে চায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত, দুনিয়ার মানুষ আল্লাহর কাছে কোনো কিছুর কমতি নাই। আমরা আল্লাহর কাছে সেভাবে চাইতে পারি না, এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে দেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব ধন সম্পদ, সব কিছুর খাজানা আল্লাহর কাছে। কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন বড় চমৎকার করে আল্লাহ পাক বলছেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার ইমানদার নারী পুরুষ, শোনো শোনো, আসমান এবং জমিনের যত ধনভাণ্ডার আছে, ধনভাণ্ডারের খাজানা আছে, সবগুলার চাবি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান আল্লাহ তাআলা রিজিক দিয়ে, ধন দৌলত দিয়ে তাকে ধনী বানাইয়া দে। আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ ধনী আর সব গরিব। আল্লাহ ধনী, আল্লাহ তাআলা যাকে চান তাকে অফুরন্ত রিজিক দান করেন। এজন্য আপনি দেখবেন মাঝে মাঝে আমরা নিজেরা দেখতে পাই, আমাদের বাড়ির আশেপাশে পরিচিত মানুষ অভাব অনটনে দিন কাটাইছে, আল্লাহ তাআলা হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন তার দিনটা ফিরিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা তার সংসারে এত পরিমাণে ধন দৌলত দিয়েছে, আল্লাহ তাআলা ধনী বানাইয়া দিয়েছেন। আবার বহু এমন আছে, বহু ধনী মানুষ, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে ফকির বানাইয়া দিয়েছেন। এজন্য ধনী বানানোর মালিক আমার আল্লাহ, ফকির বানানোর মালিক আমার আল্লাহ। আল্লাহর কাছে চাইলে আল্লাহ বলেন, আমার কাছে কোনো কিছুর অভাব নাই, বান্দা তোমরা যা চাইবা তোমাদেরকে তাই দেওয়া হবে। সম্মানিতা মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন, মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়া ইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে আমি আল্লাহ কোথায়, আমি আল্লাহ তাআলা সম্পর্কে যদি প্রশ্ন করে, আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহ তাদের অতি নিকটে, খুব নিকটে আছি। আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ পাক তাই দিব। আল্লাহু আকবার। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের আরেক জায়গায় বলেন, বান্দারে শুনে নাও, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বললেন, ও ইমানদার নারী পুরুষ, শোনো শোনো,
ও ঈমানদার নারী পুরুষ তোমরা শুনে নাও, তোমরা যদি আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখো, যদি আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করে করে যদি তোমরা ইবাদত করো, বন্দিগি করো, আল্লাহ পাক বলেন ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে সবগুলা বরকতের দরজা আল্লাহ তাআলা বলেন তোমাদের জন্য খুলে দিব। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, এজন্য আপনাদেরকে বলতে চাই ভালো করে শুনুন, খুব মনোযোগ দিয়ে কথাগুলা শুনে নেন। যদি সকালবেলা ফজরের নামাজের পরে 100 বার পাঠ করতে পারেন এবং মাগরিবের পরে 100 বার যদি পাঠ করতে পারেন, তাহলে নদীর জোয়ারের মতো আল্লাহ তাআলা আপনার জীবনে সংসার ধন দৌলত পাঠাবে। টাকা পয়সা ধন দৌলতের কোনো কিছুর অভাব থাকবে না। একজন গরীব অসহায় সাহাবী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আয়েশা নবীজিকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজিকে সালাম দেওয়ার পর আল্লাহর রাসূল সালামের জবাব দিলেন, নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অসহায়, আমি তো দরিদ্র নবীজি, আপনি যদি আমাকে অনুমতি দেন, আপনাকে বলতে চাই, নবীজি আমাকে এমন একটা আমল দেন যে আমলের কারণে, যে আমল করে আমি ধনী হয়ে যাব, আমি ধনী হতে চাই। আল্লাহর নবী বলছেন, সকালবেলা আমল করো, মাগরিবের পরে আমল করো, আল্লাহ পাক তোমাকে ধনী বানাইয়া দিবেন। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, এজন্য ফজরের পরে যদি 100 বার পাঠ করতে পারেন, মাগরিবের পরে যদি 100 বার পাঠ করতে পারেন, ভাগ্য খুলে যাবে, রিজিক আসতেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে রিজিক দিয়ে আল্লাহ তাআলা ধনী বানাইয়া দিবেন। এজন্য আপনাদেরকে প্রথমে বলতে চাই, ভালো করে শুনুন, এ আমলটি এক হলো নামাজের সাথে সম্পৃক্ত, কারণ ফজরের নামাজ পড়ার পর আমল করতে হবে, মাগরিবের নামাজের পর আমল করতে হবে। এই ফজর এবং মাগরিবের নামাজ শুধু নয়, কোরআন শরীফে তো আল্লাহ তাআলা 82 জায়গার মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা বলছেন, ও আমার হাবিবের উম্মত, ও আমার বান্দা, তোমরা সালাত পড়ো, সালাত কায়েম করো, নামাজ পড়ো। নামাজ পড়ার জন্য, সালাত পড়ার জন্য বলেছেন আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য আদিয়া নিয়ে এসেছেন। এই 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে তারা আল্লাহর পেয়ারা বান্দা। আল্লাহ তাআলা তাদের দায়িত্ব গ্রহণ করেন, তাদের গুনাহ মাফ করে দেন, ভাগ্য খুলে দেন, বিপদ থেকে হেফাজত করেন, যত ঝামেলা সমস্যা সব আল্লাহ দূর করে দেন। এজন্য আমলটি করতে হবে ফজরের নামাজ পড়ার পরে এবং মাগরিবের নামাজ পড়ার পরে। নামাজ পড়লে, ফজর মাগরিবের নামাজ পড়লে রিজিকের দরজা আল্লাহ খুলে দেন, রহমতের দরজাগুলো আল্লাহ খুলে দেন। ফজরের নামাজ এবং মাগরিবের নামাজ পড়ার আগে সুন্দর করে প্রথমে ওযু করে নেবেন নবীর তরিকা মতো। ওযুটা সুন্দর করে করবেন, আর অবশ্যই ওযু করা শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা যদি সুন্দর করে করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা হাসরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে আল্লাহ পাক নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ।
প্রিয় মা বোনেরা আমার, এইভাবে সুন্দর করে ওযুটা শেষ করার পরে অবশ্যই আঙ্গুলটা উঁচু করে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে কালিমে শাহাদাত একবার পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারপরে ফজরের নামাজটা পড়বেন। ফজরের নামাজ বড় দামি নামাজ। কেউ যদি ফজরের নামাজ পড়ে আল্লাহ পাক তার জিম্মা, তার দায়িত্ব গ্রহণ করেন, তার বিপদ হবে না, মুসিবত হবে না, সকল প্রকারের বিপদ থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। আর ফজরের নামাজটা গোটা দুনিয়া থেকে বড় দামি নামাজ। ফজরের নামাজ 4 রাকাত পড়বেন। 4 রাকাত, 2 রাকাত সুন্নাত আর 2 রাকাত ফরজ পড়ার পর তাসবিহ তাহলিলগুলো শেষ করার পর তারপরে সকালবেলা ফজরের নামাজটা পড়ে তাসবিহ তাহলিল পড়ে এই ছোট্ট জিকির তাসবিহটি 100 বার পড়বেন। যদি 100 বার পড়েন শত শত পুরস্কার আল্লাহ পাক দিবেন। শুধুমাত্র কয়েকটা বলি কি কি পুরস্কার পাবেন। আল্লাহ তাআলা আপনার জীবন থেকে বিপদ মুসিবত দূর করে দিবেন, অভাব অনটন দূর করে দিবেন। আল্লাহ তাআলা রিজিক, টাকা পয়সা, ধন দৌলতের মধ্যে বরকত দিবেন। পরিবারের ছেলে মেয়ে স্ত্রীদেরকে নিয়ে মা বাবাকে নিয়ে সুখে শান্তিতে থাকতে পারবেন। 5 নম্বরে আল্লাহ তাআলা সম্মান মর্যাদা বাড়ায়া দিবেন। অসুস্থতা থেকে আল্লাহ হেফাজত করবেন। অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে আল্লাহ হেফাজত করবেন। ঋণ থাকলে পরিশোধের ব্যবস্থা করে দিবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্য খুলে দিবেন। যখন যা প্রয়োজন হবে আল্লাহ পাক পূরণ করে দিবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে আপনাকে সম্মান আর মর্যাদার জিন্দেগি দান করবেন। সম্মানিত মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন, খুব মনোযোগ দিয়ে কথাগুলা শুনে নিন। আপনি নামাজ শেষ করে তারপর যায় নামাজটার মধ্যে বসে যাবেন কিবলামুখী হয়ে আদবের সাথে। আমি বলছি আপনাদেরকে, ফজরের পরে যে আমল, মাগরিবের পরে কি আমল, ফজরের পরে যে আমল করবেন মাগরিবের পরে সেম আমল করবেন মাগরিবের নামাজের পরে। 1 নম্বরে নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে 11 বার দুরূদ শরীফ পড়বেন। 11 বার দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 বার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। এই দুরূদ শরীফ পড়লে নবীজির রওজা মোবারকে পৌঁছে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুশি হয়ে যান, আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণ আর বরকতের দোয়া করেন। দুরূদ শরীফটি 11 বার পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বরে ছোট্ট দোয়া জিকির তাসবিহটি 100 বার পড়বেন। কোরআনে আল্লাহ বলেছেন 5টি পুরস্কার, জীবনের গুনাহ সব মাফ করে দিবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন রিজিক, টাকা পয়সা, ধন দৌলত, খাবার দাবার
আল্লাহ তাআলা সব নিয়ামত দিয়ে আপনাকে ধনী বানায়া দিবেন। 3 নাম্বার নেক সন্তান দান করবেন। 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা, নবীজির জান্নাতি জবান মুবারকে আরো কয়েকটা পুরস্কারের ঘোষণা দিয়েছেন। নবীজি বলছেন সকল পেরেশানি বিপদ দূর হয়ে যাবে এবং আল্লাহ তাআলা সকল ধরনের বিপদ অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করবেন এবং এমন এমন জায়গা থেকে আল্লাহ রিজিক পাঠাবেন যা কোনোদিন চিন্তা কল্পনাও করেন নাই। এই ছোট্ট দোয়া তাসবিহটি জিকিরটি 100 বার করবেন। আস্তাগফিরুল্লাহ 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 100 বার পড়বেন। তারপর আবারও 11 বার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মা বোনেরা আমার, এই আমলটি করবেন ফজরের পরে এবং মাগরিবের পরে। আল্লামা ইবনুল কাইয়্যুম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও নবীর উম্মতেরা, ও ইমানদার নারী পুরুষরা, খবরদার ফজরের পরে তোমরা ঘুমাইও না, মাগরিবের পরে ঘুমাইও না। ফজরের পরে যদি তোমরা ঘুমাও তাহলে আল্লাহ যেই রিজিক পাঠান ফেরেশতার মাধ্যমে, তোমরা যে ঘুমিয়ে থাকো সেই রিজিকটা আবার রিটার্ন ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। ফজরের পরে ঘুমানো যাবে না। খুব গুরুত্বপূর্ণ কথা শুনুন। ফজরের পরে কাজ করবেন, ফজরের পরে কর্ম করবেন, ফজরের পরে আপনি কাজ করবেন, বরকত পাবেন। আর মাগরিবের পরে ঘুমাবেন না, বরকত নষ্ট হয়ে যায়, হায়াত কমে যায়। এই আমলগুলা করার পরে তারপর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম 3 বার পড়বেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কসম করে বলেছেন, ও আমার উম্মত, এই নামটি ইসমে আযম, এটি বড় দামি নাম। এই নাম পড়লে আল্লাহ দোয়া কবুল করেন। একটা দোয়াও আল্লাহ পাক ফিরিয়ে দিবেন না, প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিবেন। আল্লাহ পাকের নামটি হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রথমে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন। তারপর আল্লাহর কাছে আপনার যা কিছু প্রয়োজন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। তারপর রব্বুল আলামিনের কাছে আপনার মা বাবা, আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই দামি শ্রেষ্ঠ আমলটি প্রতিদিন ফজর এবং মাগরিবের পরে আমলটি করার আল্লাহ পাক তৌফিক দান করুন।